জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় ব্রহ্মে ও জীবে বিভিন্নতা। বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিছু থাকিতে পারে না। তাই বেদান্ত বলিয়াছেন সর্বং খলিদং ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ। বৃক্ষ, লতা, নদী, পর্বত, জীব জন্তু, গ্রহ, নক্ষত্রাদি যে কিছু বস্তু আমরা পৃথিবীতে দেখিতেছি, এ সমস্তই ব্রহ্ম। কারণ এক ব্রহ্ম বস্তু ভিন্ন দ্বিতীয় বস্তু কোথা হইতে আসিবে? সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন কেবলমাত্র পরব্রহ্ম পূর্ণভাবে সর্বত্র বর্তমান ছিলেন। তিনি ইচ্ছা করিলেন, আমি বহু হইব, তাই এই বহু হইয়াছেন। সুতরাং এই জগৎও ব্রহ্মবস্তু এবং আমাদের আত্মাও অবিদ্যাবচ্ছিন্ন ব্রহ্মাত্মা। যখন মনুষ্যরূপী অবিদ্যাবচ্ছিন্ন ব্রহ্মতত্ত্ব জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আপনাকে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বলিয়া বুঝিতে পারেন। এই রূপ আপনাকে ব্রহ্ম বলিয়া নিশ্চয় করিতে সক্ষম হওয়ার নামই মুক্তি। যদিও সৃষ্টির পূর্বে পরব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু কিছুই ছিল না, একমাত্র তিনি পূর্ণভাবে অনন্ত দেশ অধিকার করত বর্তমান ছিলেন। যদিও এক জগতের উপাদান সকলকে তিনি বাহির হইতে আহরণ করেন নাই, তাহার ইচ্ছায় তদীয় শক্তি হইতেই এ সমস্ত উৎপন্ন হইয়াছিল। যদিও তিনি ইহার সর্বস্ব, তথাচ পশু পক্ষী বৃক্ষ লতা চন্দ্র সূর্য প্রভৃতি যাহা কিছু দেখিতেছি, এ সমস্তই যে জড় ও জীবভাবাপন্ন ব্রহ্ম, এ কথা বিশ্বাস করিতে পারা যায় না। কারণ অনন্ত জ্ঞানময় ব্রহ্ম স্ব-ইচ্ছায় এক্ষণে এই মর্ত্যলোকে সংসার তাপে তাপিত হইয়া জীবিকার জন্য সৎ সৎ কার্য সকল সম্পাদন করিতেছেন। এ কথায় কে সহসা বিশ্বাস স্থাপন করিতে পারে? আমি ব্রহ্ম, ইহা কঠোর সত্য। কিন্তু মায়া পরিশূন্য আমি ব্রহ্ম, মায়োপাধিক আমি জীব। জীবে চৈতন্য ও চৈতন্য চালক শক্তি বিদ্যমান আছে। চৈতন্য ঈশ্বর, চৈতন্য চালক শক্তি মায়া। যেমন বাসনার সহযোগে জীব নানা রূপী নানা ক্রিয়া পরতন্ত্র হইয়া রহিয়াছে, তদ্রূপ মায়ার সহযোগে চৈতন্য নানা ক্রিয়াময় হইয়া জগৎ ও জীব রূপে প্রকাশ হইয়াছে। জীব মায়া অধিষ্ঠিত চৈতন্য, মায়াযুক্ত ব্রহ্ম। চৈতন্য ও মায়া বিভিন্ন পদার্থ নহে বটে, কিন্তু বিভিন্ন ক্রিয়াময়। চৈতন্য জড়ভাবে রূপান্তরিত হইলে জড় ও চৈতন্য মধ্যবর্তী উভয়ের সংমিশ্রণে চৈতন্য প্রকাশিত শক্তিকে মায়া বা ঈশ্বর বাসনা বলে। যদি চৈতন্য ক্রিয়াপর অবস্থায় অবস্থিত না হন, তাহা হইলে মায়া চৈতন্যে লয় পায়। মায়া লয় পাইলেই জগৎ লয় পায়।
চৈতন্যকে প্রকাশ ও ক্রিয়াপর করিবার জন্য কাল ও সৎ এই দুই নিত্য ঈশ্বরাংশ চৈতন্য হইতে যে স্থূল অবস্থা আনয়ন করে তাহাই মায়া বা প্রকৃতি। এত এব এক চৈতন্যই বাসনাতে পরিবর্তিত। সূর্য যেমন আপন শক্তিতে স্থূলভূত রূপ জল বর্ষণ করেন, আবার সূক্ষ্মভাবে উহা গ্রহণ করেন, সেই রূপ ঈশ্বর বাসনা সংযুক্ত হইয়া জীব হন, আবার বাসনা বিমুক্ত হইলে স্বয়ং হন। ঈশ্বর চৈতন্যের আকর। তাহার সক্রিয় ভাব বা বাসনা তাহাতেই লীন হয় বা হইতে পারে। যে অংশে বাসনা বা জগৎ নাই, সে অংশে নিত্য ও সর্বাধার রূপে বর্তমান। আমরা পূর্বেই বলিয়াছি, সাধন চতুষ্টয় সম্পন্ন না হইলে এই সকল বিষয় ধারণা হয় না। প্রকৃতপক্ষে আত্মা এক, বহু নহে। একই আত্মা মনের বহুত্বে নানা রূপে প্রকাশিত। সুতরাং জীব অসংখ্য, আত্মা অসংখ্য নহে। একই আত্মা দেহ পরিচ্ছেদে নানা দেহে ভেদ প্রাপ্তের ন্যায় বিরাজ করিতেছেন। একটি দ্বীপ জ্বালিত কি নির্বাপিত করিলে যেমন অন্য দ্বীপ জ্বালিত বা নির্বাপিত হয় না, সেই রূপ একজনের বন্ধনে বা মুখ্যে অন্যজনের বন্ধন বা মুখ্য হয় না। মন প্রতি শরীরে বিভিন্ন, সুতরাং সুখ দুঃখ, সুখ সন্তাপ, জন্ম মৃত্যু, মুক্তি প্রভৃতিও ভিন্ন। এত এব ব্রহ্ম ও জীব এক। এক এবং অদ্বিতীয় ব্রহ্মের কার্যকারণ ভাবজন্য জীব ও ঈশ্বর ভেদে দুই প্রকার উপাধি হইয়াছে। কারণ ভাবজন্য অন্তর্যামী ঈশ্বর উপাধি এবং কার্যভাবজন্য অহং পদবাচ্য জীব উপাধি হইয়াছে। ব্রহ্ম অদ্বৈত হইয়াও কার্যকারণজন্য দ্বৈত রূপে প্রতীয়মান হইয়াছেন। এই দ্বৈত ভাব নিবারণের উপায় বিবেক। জীবের জ্ঞান উপস্থিত হইলে জীব ও ঈশ্বর রূপ উপাধির নাশ হইয়া কেবল শুদ্ধ চৈতন্য মাত্র অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট শুদ্ধ চৈতন্যই অদ্বৈত ব্রহ্ম। এই রূপ অদ্বৈত ব্রহ্ম জ্ঞান হইলে সংসার বন্ধন হইতে পরিমুক্ত হওয়া যায়। তত্ত্বম অসি ইত্যাদি বাক্য দ্বারা আত্মাকে প্রতিপন্ন করা হইয়াছে এবং নেতি নেতি অর্থাৎ ইহা নহে উহা নহে ইত্যাদি বাক্য দ্বারা এই মিথ্যাভূত পঞ্চভৌতিক জগৎকে নিরাশ করিয়া শ্রুতিবাক্য সকল এক পরিশুদ্ধ আত্মাকেই প্রতিপন্ন করিয়াছে। এত এব আমি ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি, ইহাতে কিছুমাত্র সংশয় নাই। কারণ তাহা না হইলে অহং ব্রহ্মাস্মি তত্ত্বম অসি সর্বং খলিদং ব্রহ্ম ইত্যাদি মহাবাক্য সকলের বিরোধ হইয়া যাইবে। শাস্ত্র রামগীতায় তত্ত্বম অসি মহাবাক্যের অর্থ করিয়াছেন তৎপদের অর্থ পরমাত্মা ও তম পদের অর্থ জীব আত্মা। এই তৎ ও তম পদের যে ঐক্য অর্থাৎ পরমাত্মার সহিত জীব আত্মার যে ঐক্য, তাহাই অসি পদের দ্বারা সাধিত হয়। যদি বল সর্বজ্ঞ পরমাত্মার সহিত অল্পজ্ঞ জীব আত্মার ঐক্য কি প্রকারে সম্ভব হয়,
তজন্য বলিতেছেন তৎ ও তম। পদার্থস্বরূপ ঈশ্বর ও জীবের পরোক্ষত্ব, সর্বজ্ঞতাদি ও অপরোক্ষত্ব, অল্পজ্ঞতাদি রূপ যে বিরুদ্ধাংশ সকল, তাহা পরিত্যাগপূর্বক তম পদটি শোধন করিয়া লক্ষণ দ্বারা লক্ষিত ঈশ্বর ও জীবের অবিরুদ্ধাংশ রূপ চিৎ পদার্থ মাত্রকে গ্রহণ করিলে ব্রহ্ম চৈতন্য এবং জীব চৈতন্য মধ্যে কেবল এক চৈতন্য অবশিষ্ট থাকেন। সুতরাং চৈতন্য পক্ষে ঐক্য সম্ভব হয়। ঐক্য শব্দে ইহা বিবেচনা করা উচিত নয় যে দুই বস্তুর পরস্পর সংযোগ দ্বারা ঐক্য করা। তবে কি ঐক্য অর্থাৎ একতা ভাব? ইহা একই, এরূপ জ্ঞান হওয়া। যে বস্তু পূর্বে ছিল এবং এক্ষণে যে বস্তু রহিয়াছে, সেই বস্তুই। সেই বস্তু এক এবং এই বস্তু দ্বিতীয়, এরূপ ভাব নহে। কেবল সেই বস্তুই ভ্রমবশত অন্য বস্তু বলিয়া কল্পিত হইতেছে মাত্র। সুতরাং এরূপ স্থলে দ্বৈততা স্বীকার্য নহে। এ স্থলে ঐক্য জ্ঞান দুই বস্তুর একতা বুঝাইতেছে না, কেবল স্মরণ করাইয়া দিতেছে যে পূর্বে তুমি যা ছিলে সেই তুমি এই হইয়াছ। এই রূপ ঐক্য জ্ঞানে যাহার প্রতীতি বা দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে যে সেই ব্রহ্মই আমি, তাহার কোনরূপ সুখ থাকে না। তিনি সমস্ত সংসার দুঃখ হইতে উত্তীর্ণ হন। এ বিষয় শ্রুতিও আছে যে আত্মজ্ঞানী ব্যক্তির কোনরূপ সুখ থাকে না। এত এব তত্ত্বম অসি মহাবাক্যটি দ্বারা এক পরিশুদ্ধ আত্মাকেই প্রতিপন্ন করিয়াছে। সুতরাং ব্রহ্ম ও জীব পরস্পর ভিন্ন নহে। জীব ও ব্রহ্ম এক, কিন্তু সে একেও ভেদ আছে। সুতরাং ভেদের অর্থতা আগে বুঝিতে হইবে। ভেদ তিন প্রকার: স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত। বৃক্ষের স্বীয় পত্র, পুষ্প ও ফল ও অঙ্কুর প্রভৃতিগত যে ভেদ, তাহার নাম স্বগত ভেদ। আম্র বৃক্ষও বৃক্ষ জাতিভুক্ত, কদম্ব বৃক্ষও বৃক্ষ জাতিভুক্ত। আম্র বৃক্ষ ও কদম্ব আদি বৃক্ষে যে পরস্পর ভেদ, তাহার নাম স্বজাতীয় অর্থাৎ সমান জাতীয় ভেদ। বৃক্ষের সহিত বৃক্ষ জাতি ভিন্ন প্রস্তর আদি অন্য জাতীয় পদার্থের যে ভেদ, তাহার নাম বিজাতীয় ভেদ। এখন একমেবা দ্বিতীয়ং, এই ঈশ্বরপর শ্রুতিবাক্য ত্রিবিধ ভেদ শূন্যতের পরিচায়ক। ঈশ্বর কি রূপ? না, এব অর্থাৎ স্বজাতীয় ভেদ শূন্য এবং অদ্বিতীয় অর্থাৎ বিজাতীয় ভেদ শূন্য। স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ভেদ পরিশূন্য পরম পদার্থই পরমেশ্বর। তাহাই সৎ, তদ্ব্যতিরিক্ত সমস্তই অসৎ। অবিদ্যা প্রকারে ব্যবহারিক দশায় স্বপ্ন সন্দর্শনের ন্যায় অসৎকে সৎ বলিয়া প্রতীতি হয় মাত্র। যেমন ঘুম ভাঙ্গিলে মানুষ যে মানুষ সেই মানুষ, তাহার স্বপ্নদৃষ্ট সুখের রাজ্যাদি অন্তর্হিত হয়, সেই রূপ অবিদ্যার ঘুম ভাঙ্গিলে জীব স্বরূপ প্রাপ্ত হয়। এখন আমাদের বুঝিতে চেষ্টা করা কর্তব্য, এই ভেদ ঈশ্বরে ও জীবে কোন জাতীয়? ঈশ্বর ও জীবে স্বগত ভেদ। শ্রুতিতে লেখা আছে, আত্মা অনু হইতে অনিয়ান এবং মহৎ হইতে মহিয়ান।
তিনি ব্রহ্মানন্দে জীবের গুহায় বিরাজিত আছেন। তিনি ভোগ বা কর্ম, ক্ষয় বা বৃদ্ধি রহিত এবং মহিমান্বিত ও ঈশ্বর। তাহার প্রসাদে যে ব্যক্তি তাহাকে জানিতে পারে, তাহার সকল কলুষ বিনষ্ট হয়। ইহাতে এই কথাই বলা হইল যে সেই ব্রহ্ম সর্বজীবেই আছেন। এই ঈশ্বর কিরূপ? মহামুনি পতঞ্জলি বলিয়াছেন, ক্লেশ, কর্ম, বিপাক ও আশয় যাহাকে স্পর্শ করিতে পারে না, সমস্ত সংসারী আত্মা ও সমস্ত মুক্তাত্মা হইতে যিনি পৃথক বা স্বতন্ত্র, তিনি ঈশ্বর। ক্লেশ কর্মাদি জীবে আছে, ঈশ্বরে নাই। ফল কথা, ঈশ্বর জীবের ন্যায় ক্লেশভোগী নহেন, তিনি সর্বক্লেশ বিমুক্ত। জীবের ন্যায় তাহার ফল ভোগ হয় না, তাহার সুখ দুঃখ, জন্ম ও আয়ু ভোগ হয় না। তিনি নিত্য, নিরতিশয়, অনাদি ও অনন্ত। জীব আত্মা যেমন চিত্তের সহিত একীভূত থাকায় বাসনা নামক সংস্কারের বশীভূত, তিনি সেরূপ নহেন। তিনি অচিত্ত, তন্নিমিত্ত তিনি বাসনারহিত। এই জন্য জীবাত্মার জ্ঞান ও ইচ্ছার সহিত তাহার স্বাভাবিক জ্ঞানের ও স্বাভাবিক ইচ্ছার তুলনা হয় না। তিনি এক অসাধারণ, অচিন্ত শক্তিযুক্ত ও দেহাদি রহিত। তাহার নিরতিশয় জ্ঞান থাকায় তিনি সর্বজ্ঞ, অর্থাৎ তাহাতে সর্বজ্ঞতার অনুমাপক পরিপূর্ণ জ্ঞান শক্তি বিদ্যমান আছে। জীবে তাহা নাই। তাহার স্বরূপ অন্যের বোধগম্য করাইতে হইলে অনুমানের সাহায্য লইতে হয়। সে অনুমান এই রূপ: সকল মানবেই কিছু না কিছু জ্ঞান আছে, সকলেই কিছু না কিছু অতীত, অনাগত ও বর্তমান বুঝিতে পারে। কেহ অল্পজ্ঞ, কেহ বা তদপেক্ষা অধিকজ্ঞ, আবার তাহাদের অপেক্ষা অধিকজ্ঞও আছে। মনে কর, যাহা অপেক্ষা অধিকজ্ঞ আর নাই, তিনি পরম গুরু, পরাৎপর পরমেশ্বর। যেমন অল্পতার শেষ সীমা পরমাণু আর বৃহত্তের চরম সীমা আকাশ, সেই রূপ জ্ঞান ও ক্রিয়া শক্তির অল্পতার পরাকাষ্ঠা ক্ষুদ্র জীব এবং তাহার আতিশয্যের পরাকাষ্ঠা ঈশ্বর। তিনি পূর্ব সৃষ্টিকর্তাদেরও গুরু অর্থাৎ উপদেষ্টা। তিনি কালের দ্বারা পরিচ্ছিন্ন নহেন, সকল কালেই তাহার অস্তিত্ব। এখন জীবেশ্বরে স্বগত ভেদ। স্থূল কথায় ব্রহ্ম খাঁটি শোনা, আর জীব খাদ মিশানো শোনা। কেহ বা অল্প খাদের, কেহ বা অধিক খাদের। অনেক খাদে অল্প মূল্যের স্বর্ণ, অল্প খাদে অধিক মূল্যের স্বর্ণ। কিন্তু খাঁটি সোনাকেও সোনা বলে, আর অল্পাধিক যেরূপ খাদ মিশানোই হোক, তাহাকেও সোনা বলে। কিন্তু তাহাদের মধ্যেও ভেদ আছে, বর্ণের ও গুণের পার্থক্য আছে। কিন্তু কর্মী যেমন কর্মের বা পুরস্কারের বলে আগুনে গলাইয়া পদার্থ বিশেষের সাহায্যে খাদ মিশানো সোনাকে পুনরায় পাক্কা সোনা করিতে পারে, এবং তখন খাঁটির সহিত যেমন তাহার কোনো পার্থক্য থাকে না, তদ্রূপ জীব যে বাসনা কামনার খাদে ব্রহ্ম হইতে স্বগত ভেদ সম্পন্ন, সেই বাসনা কামনার খাদ জ্ঞানের হাপরে গলাইয়া দূরীভূত করিতে পারিলে মুক্ত হইয়া জীব যে ব্রহ্ম, সেই ব্রহ্ম হইয়া থাকে। তত্ত্বজ্ঞানী মহাত্মাগণ বলেন, ব্রহ্ম ও জীব কি রূপ? যেমন সমুদ্র ও সমুদ্রস্থিত বুদ্বুদ। জল ও জল বুদ্বুদে
স্বগত ভেদ, সুতরাং একই কথা। তবে আমি রামপ্রসাদের সঙ্গে গাই। প্রসাদ বলে, যা ছিলি ভাই তাই হবি রে নিদানকালে। যেমন জলে উদয় জলবিম্ব, জল হয়ে সে মিলাই জলে।